পার্ক থেকে সামান্য দূরে রাসবিহারী এভিনিউ এর ওপরেই বাণী চক্র। ১৯৫৭ সালের ২৯শে নভেম্বর এই প্রতিষ্ঠানটি গড়ে ওঠে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, অঙ্কন ও তবলার তালিম দেওয়ার প্রতিষ্ঠান হিসেবে। রবীন্দ্র কুমার দাস এবং রেণুবালা দাসের একমাত্র পুত্র ছিলেন বাণী দাস। তাঁর অকাল মৃত্যুতেই তাঁরা তাঁর নামে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা করেন। নচিকেতা ঘোষ, মানবেন্দ্র মুখোপাধ্যায়, অধীর বাগচি, অজ দাস, জটিলেশ্বর মুখোপাধ্যায়, দ্বিজেন মুখোপাধ্যায়, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, অনল চট্টোপাধ্যায়, সুমিতা সেন, নরেশ কুমার, পরিমল কৃষ্ণ, সুনীল গঙ্গোপাধ্যায়, রাধাকান্ত নন্দী ও জিতু গুপ্ত এখানে সুনামের সঙ্গে শিক্ষকতা করে এসেছেন। বর্তমানে হৈমন্তী শুক্লা, রামানুজ দাশগুপ্ত, ইন্দ্রাণী সেন, শ্রাবণী সেন, সুমিত্রা মিত্র, শ্যামচাঁদ সেন প্রমুখ বিশিষ্ট শিল্পীদের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা শিক্ষালাভ করে। এখন বাণীচক্রের ৮টি শাখায় প্রায় ৬,৫০০ শিক্ষার্থী ২৫০ শিক্ষক শিক্ষিকার কাছে তালিম নেন। বাইরে অস্থায়ী মঞ্চে চলছিল শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান। আরাধনাকে কেন্দ্র করে বাণীচক্রের মুখ্য কার্যালয়ে অঙ্কন, নৃত্য, গীত ও যন্ত্রানুষঙ্গের শিক্ষার্থীদের বাৎসরিক অনুষ্ঠান হয়ে গেল। শিক্ষার্থীরা তাদের যতনে লালিত শিক্ষার ধারা বজায় রেখে ভীষণ ভালো ভালো কিছু শিল্পের নিদর্শন সৃষ্টি করেছে। বিভিন্ন বয়সের প্রায় ৬০০ শিক্ষার্থীর আঁকা ছবি এই প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছিল।